48 ঘন্টার মধ্যে আমাদের স্বজনদেরকে কোথায় আছে, কি অবস্থায় আছে, তাদেরকে আমাদের কাছে জীবিত ফেরত দেওয়ার জন্য এবং এই সঠিক তথ্য আমরা 48 ঘন্টার ভিতরে জানতে চাই। দ্বিতীয় নাম্বারটা হলো যে প্রতিটি সেল, আয়নাগর, গুমঘর সেগুলো আমরা সমন্বয়দেরকে নিয়ে আমরা এটা দেখতে চাই। বাংলাদেশে যেগুলো আপনার আয়নাগর বলে বা যে জালিমের যে জায়গাগুলো যেগুলো নিকৃষ্ট, কোনো মানুষের বাসা এর থেকে যদি আরও নিকৃষ্ট যদি কিছু থাকতো সে কথাগুলো আমরা বলতাম। তো আমরা সেই জায়গাগুলো দেখতে চাই। তৃতীয় নাম্বার হলো যে যাদেরকে মার্ডার বা খুন করা হয়েছে তাদেরকে পরিবারকে প্রমাণস্বরূপ একটি সনদ দিতে হবে। তাহলে আমাদের যে পরিবারগুলো আছে তাদের ছোট ছোট মাসুম বাচ্চা আছে, সেই মহিলা কি করবে? তার প্রপার্টি আছে, তার গাড়ি বাড়ি আছে, সে বিক্রি করতে পারতেছে না, তাহলে সে পরিবার চলবে কিভাবে? 4 নম্বরটা হলো যে প্রতিটা নিখোঁজ পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের জন্য, যে তারা তো দীর্ঘদিন অভাব অনটনে কষ্ট করে জীবন সংগ্রাম করে বেঁচে আছে এবং অনেক প্রতিকূলতার মাধ্যমে বেঁচে আছে, তাদের পরিবারের ক্ষতির জন্য। আর 5 নম্বর হলো স্বাধীন বাংলাদেশে কোনো প্রকার গুমঘর থাকতে পারবে না, সব ভেঙে ফেলতে হবে। এবং প্রশাসনিক কালো গ্লাস যারা আজকে র্যাবে দেখবেন, ডিবিতে দেখবেন, তারা এই যে গ্লাসগুলো ব্যবহার করে ওখানে ভিতরে কে আছে, কাকে নিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু দেখা যায় না। আপনার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, আপনি দেখতেই পারবেন যে কোনো কে আছে। এই তাদের এই নিকৃষ্ট এই যন্ত্রণা দেওয়া, ওটা দেখলে আমাদের কাছে এখনও আতঙ্ক মনে হয়। ওইটা দেখলে আমরা ওইটা চাই না, ওই গ্লাস যেন পরিবর্তন করা হোক আর র্যাবের যেন তাদেরকে পরিবর্তন করে নিয়ে আসা হোক। আর একটা হলো যে সকল থানাতে মামলা নেওয়ার জন্য আমি নিজেই 1 মাস 2 দিন আয়নাঘরে ছিলাম। তো আমরা এই জন্য তাদের কাছে দাবি জানাচ্ছি আমাদের যার অবস্থান থেকে যেন থানায় যেন মামলাগুলো নেয়। আর গুম খুনের সাথে জড়িত যারা আছে সকলের আমরা বিচার চাই।